সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু আবারও বেনু মেম্বার টুর্নামেন্ট 2026 বেজুরার মাঠে এই খেলা প্রতিযোগিতা দিয়েছেন বেনু মেম্বার। 16 দলের অংশগ্রহণে আবারও 16টি টিমে খেলবে বেজুরার মাঠে। প্রতিদিন খেলা হবে বিভিন্ন টিমের সাথে। আজকের খেলা হচ্ছে নাসিরনগর একাদশ গিলাতুলি একাদশ। আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দরভাবে এই খেলা পরিচালনা করতেছেন বেনু মেম্বার টুর্নামেন্ট বেজুরার মাঠে। অত্যন্ত সুন্দরভাবে রেফারির দায়িত্ব পালন করতেছে, ওনার নাম জানি না। তো আপনারা দেখতে পাচ্ছেন গিলাতলির একটি ভাই অনেক সময় উনি সি দিয়ে নাগিন ডান্স করেছে, অনেক সুন্দরভাবে উনি সি দিয়েছে। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে থাকুন, অনেক মজার একটা ভিডিও। আর এরকম ভিডিও দেখতে প্রতিদিন আপনারা আমার চ্যানেলটাকে ফলো করুন। আর পুরানো বন্ধুবান্ধব যারা আছেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। যারা এই খেলাটা দেখতে পারেন নাই, মিস করেন, আমার মাধ্যমে প্রতিদিন উনি নাগিন ডান্স দিতেছে, দেখতে পাচ্ছেন নাগিন ডান্স দিয়ে উনি সি দিতেছে। এবং অনেক সময় নাসিরনগর একাদশকে উনি একদম তলির মধ্যে উনি ডিল দিয়েছে এবং ধরার জন্য অনেক চেষ্টা করেছে, পারে নাই। উনি একবার লাস্ট মুহূর্তে একটা ভিডিও দেখতে পারবেন, প্রথমেই দেখেছেন ওনাকে ধরার চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারে নাই, উনি ধাক্কা মেরে চলে যায়। প্রিয় দর্শক মণ্ডলী, নিয়মিত ভিডিও দেখতে প্রতিদিন চ্যানেলটা ফলো দিবেন এবং ডুনের মাধ্যমে প্রত্যেক দিন আপনারা ভিডিও দেখতে ধর্মমণ্ডলী একাদশের একজনকে নাসিরনগর একাদশকে ধরে ফেলছিল কিন্তু ধরে আটকাতে পারে নাই। উনি অত্যন্ত সাহসিকতার সাথে ধাক্কা মেরে চলে আসছে। আবারও গিলাতলির পক্ষ থেকে অনুকূলে চলে আসলো নাসিরনগর একাদশের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যিনি টাইগার জাভেদ পরিচিত গিলাতলি মাঠে ছিল, ডান্স করতে করতে আগায় গেছিল। উনি আবার ওনার ইয়ের মধ্যে তাপড়াইতে উনি চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আবারও গিলাতলির অনুকূলে গেল নাসিরনগর একাদশ। চেষ্টা করেছিল ধরার জন্য কিন্তু ধরতে পারে নাই। প্রতিনিয়ত আপনারা এই খেলা দেখতে পারবেন আমার মাধ্যমে, ড্রোনের মাধ্যমে। সুন্দরভাবে আমি এক জায়গায় স্থির করে ড্রোন রেখেছি, যেখানেই খেলা হবে সেখানে আমি আহমদ আলী সুহান উপস্থিত হয়ে যাব আমার ড্রোন নিয়ে। তো চলে গেল গিলাতলি সি দিয়ে। আবারও নাসিরনগরের ধর্মদলের একাদশের পক্ষ থেকে সির জন্য চলে গেল একজন। আপনারা দেখতে পাচ্ছেন উনি সুন্দরভাবে হাঁটি পা করে এগুচ্ছে, চলে আসলো নিজের গন্তব্যস্থানে, ওনাকে ধরতে পারলো না। আবারও দেখতে পাচ্ছেন গিলাতলির পক্ষ থেকে একজন আসছে সি দেওয়ার জন্য। সুন্দর সুন্দর খেলা দেখতে অবশ্যই চ্যানেলটা ফলো দিবেন। ধরতে পারে নাই, উনি গন্তব্যস্থানে চলে গেল। তো বেনু মেম্বার অত্যন্ত একজন ভালো মনের মানুষ। আসলে ওনাকে গতকাল আমি দেখে খুবই ভালো লেগেছে। উনি অত্যন্ত আনন্দের মানুষ, অত্যন্ত ভালো মনের মানুষ, একজন অনেক সাহসী একজন মেম্বার। উনি যেন সবসময় বেজুরার মেম্বার হিসাবে সবসময় থাকেন আর এই সমস্ত সুন্দর সুন্দর খেলা যেন উনি সবসময় অংশগ্রহণের মাধ্যমে, সবার অংশগ্রহণের মাধ্যমে এই সমস্ত খেলা দিতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে ওই খেলার মাঠে যাওয়ার সাথে সাথে উনি আমাকে ডাক দিয়ে ভিতরে নিয়ে যায়। তো আমি ভিতরে বসেই খেলা ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খেলা। আবারও গিলাতলির পক্ষ থেকে একজন এসেছে, উনি একদম মাইস্তলি একদম দাঁড়ের মধ্যে ডিল দিয়ে দেয়। উনি ডাকতেছে যে সামনে যাও, কেউ সামনে যাও। অত্যন্ত সাহসিকতার সাথে উনি সি দিয়ে আবার ওনার গন্তব্যস্থানে চলে গেল। আবারও ধর্মমণ্ডলের একাদশের পক্ষ থেকে এক ভাই সির জন্য চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এত সুন্দর খেলা আপনারা কখনো দেখতে পারবেন না। ওনার বলতেছে যে আমার হাত লেগেছে। তো জাজমেন্ট এবং রেফারির সিদ্ধান্ত হয় যে না, যেহেতু অস্বীকার করতেছে হাত লাগে না। যাই হোক, যেহেতু কোনো
ইও নাই। আবারও দেখতে পাচ্ছেন অনেক সাহসিকতার সাথে উনি ডাকতেছে, বলতেছে আগে যাও, সবাই আগে যাও, সবাই আগে যাও, যাও। আসলে ওনার খেলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অত্যন্ত এরকম খেলা দেখতে আমরা যে সাবেক খেলোয়াড়ের মধ্যে ছিল একজন সাহসী, আমাদের ধর্মদলের একজন ছিল শমসু হাজির ছেলে মুলকুস মামা। আসলে অত্যন্ত সাহসিকতার সাথে উনি খেলাধুলা করেছে। এভাবে দাইরে গিয়ে শুয়ে থাকতো, দাইরে গিয়ে ঘুমিয়ে থাকতো, ওনাকে অনেকজনই ধরার চেষ্টা করতো, কিন্তু 3-4 জনকে ধরে নিয়ে একসাথে টেনে হেসেল নিয়ে আসতো। যাই হোক, ওনাকে অনেক মিস করি। খেলার মধ্যে অনেক প্লেয়ারই নেই, আলী নিওয়াজ নাই, মুলকুস মামা নাই, অনেক জাহির নাই, অনেকে মারা গেছে, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। যাই হোক, ওনাদের রুহের মাগফিরাত কামনা করি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে খেলা চলতেছে। গিলাতলি বনাম নাসিরনগর। তো আবারও চলে আসলো। ওরে বাবা রে বাবা, অত্যন্ত সাহসিকতার সাথে উনি দিয়ে যাচ্ছে, কারণ ওনারা হারার পালা। ওনারা কয়েকটা প্লেয়ারকে ধর্মরোলের ধরেছিল, কিন্তু ধরে আটকাতে পারে নাই। ওনারা লাস্ট মুহূর্তে হেরে যায় নাসিরনগর একাদশের কাছে। ওনারা হেরে গিয়ে তো ওনারা ধরার চেষ্টা করতেছে, কিন্তু ধর্মরোলের এবং নাসিরনগরের পক্ষ থেকে কাউকে ধরতেছে না। কেন ধরতেছে না? কারণ তাদের খেলার জিত, এই জন্য। আর খেলা হারানোর ভয়ে ওনারা খেলা ধরতেছে, প্লেয়ারকে ধরতেছে না। তো বারবার আমরা শুনতেছিলাম, মাইক দিয়ে বলতেছে যে খেলা খুব নীরব হচ্ছে, খেলাটা সুন্দরভাবে আপনারা পরিচালনা করুন। তো আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর খেলা চলতেছে। সুন্দরভাবে সিডি আবারও চলে আসলো নাসিরনগরের অনুকূলে। আবারও সেই বাইরে আবারও সির জন্য চলে আসলো নাসিরনগরের উদ্দেশ্য। উনি দেখতে পাচ্ছেন অনেক সাহসিকতার সাথে উনি দিয়ে বারবার যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, লাস্ট মুহূর্তে খেলাটা দেখতে থাকুন। অত্যন্ত সুন্দর একটা খেলা। আমি আর কথা বলবো না, দীর্ঘায়িত করব না। আপনারা আসলে ড্রোনের মাধ্যমে কথা বলা যায় না, লাস্টে এসে ভিডিও বানাইতে হয়, ক্যাপকাটের মাধ্যমে বানিয়ে তারপর আপলোড দিতে হয়। অনেক সুন্দর একটা মাঠ উদযাপন করেছেন বেনু মেম্বার। আসলে এখানে দর্শক দেখার জন্য অত্যন্ত সুন্দরভাবে দর্শক তাদের মন ভরে খেলা দেখতেছে। সেদিন যে গিলাতলি মাঠে যে খেলাটা ফাইনাল হয়েছিল, গিলাতলি বনাম কৃষ্টপুর, কিন্তু খেলাটা অত্যন্ত দুঃখের বিষয়। এখানে অনেক চেয়ার, কেউ 400, 500, 300, গাছের উপরে বসে 250-300 টাকা দেওয়া লাগছে। একটা ব্যবসার জন্য বাণিজ্য করে নিয়েছিল। অনেকেই খুবই, প্রায় 100-80% মানুষই চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আবারও ধরেছিল ধর্মদলের একজনকে, গিলাতলির পক্ষ থেকে উনি ঠাওয়া মেরে চলে আসছে ওনার গন্তব্যস্থানে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সাহসিকতার সাথে উনি দিয়ে ওনার গন্তব্যস্থানে চলে আসছে। তো আজকের খেলা জিতে যাবে নাসিরনগর একাদশ, হেরে যাবে গিলাতলি। তো উনি বারবার দায়ের মাঝখানে বিল দিয়ে দিচ্ছে আর বলতেছে সামনে যাও, সবাই সামনে যাও, ধরো আমাকে, ধরো, বারবার বলতেছে ধরো আমাকে। ধরতে পারে নাই। অনেক সাহসিকতার সাথে উনি দিয়ে ওনার গন্তব্যস্থানে চলে গেছে। প্রিয় বন্ধুরা, আবারও বলি, আপনারা ভিডিও দেখেন, কষ্ট করে ভিডিও বানায়, নিজের তেল, বাইক, ড্রোন, গাম জড়িয়ে ভিডিও বানায়, কিন্তু আপনারা ফলো করেন না। কারণটা কি? ভিডিও তো চলে, ঠিক আছে, ভিডিও তো 20,000, 40,000, 30,000, 50,000 ভিউ হয়, কিন্তু আপনারা ফলো করেন না। ফলো করবেন, ফলো দিলে তো আপনারা ছোটো হবেন না। একটা ফলো দিলে হয়তো আমি আরও উৎসাহ পাবো, আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের মধ্যে দেখাতে পারবো। আমার একটা চ্যানেল আছে বিনোদন সুহান, সেটার মধ্যে অনেক সুন্দর সুন্দর নাটক এবং ফানি ভিডিও ছাড়ি, সেটাতেও আপনারা ঘুরে আসতে পারবেন, হয়তো অনেকে চিনেন, জানেন। প্রিয় বন্ধুরা, সুন্দর খেলা চলতেছে। ওনাকে হাত দিয়েছিল, তো উনি সাইড লাইনের বাহিরে চলে যায়। তো রেফারি যিনি দায়িত্ব পালন করেছেন তিনি দেখেন নাই, কিন্তু আমরা দেখেছি, আমি সেখানে ছিলাম। তো আমি ভিডিওটা নিয়ে আবার বারবার দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে একটা সরু হাঙ্গামা হয়েছে। তো জাজমেন্ট যিনি, তিনি বলেছে ওনার এক পা বাহিরে চলে গেছিলো। আসলে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে উনার এক পা
বাহিরে চলে গিয়েছিল। তো আবারও ধর্মদল একাদশের পক্ষ থেকে খিলাতলির অনুকূলে চলে গেল একজন প্লেয়ার, ওনাকে আউট দিয়ে দিল। তো উনি সুন্দরভাবে সি দিয়ে ওনার গন্তব্যস্থানে আবারও চলে আসলো। প্রিয় বন্ধুরা, আবারও বলি, আপনারা যারা নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিবেন। ফলো দেওয়ার বিকল্প নাই। আর ভাই, ফলো দিলে আপনার তো মান সম্মান যাবে না, মান সম্মান কমবে না। একটা ফলো দিবেন, ফেসবুক ব্যবহার করেন, ফলো দিবেন। উনি দেখতে পাচ্ছেন অত্যন্ত সাহসিকতার সাথে উনি বলতেছে সামনের দিকে যাও, সবাই সামনের দিকে যাও। উনি বারবার সি দেওয়ার জন্য আসতেছে। অত্যন্ত সুন্দর খেলা উনি দেখাচ্ছে। আপনারা হয়তো গিলাতলি হেরে যাওয়ার কারণেই ওনাদের অনেক প্লেয়ার কমে গেল, দরে দরে কমে গেল। তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও ধর্মদল একাদশের পক্ষ থেকে গিলাতলির অনুকূলে চলে গেল এক ভাই। চেষ্টা করেছিল ধরার জন্য, কিন্তু ধরতে পারেনি। চলে আসলো সুন্দরভাবে সি দিয়ে ওনার গন্তব্যস্থানে। আসলে পুরো ভিডিওটা আমি করেছি। উনি দায়ের মধ্যে শুয়ে এখানে দাঁড়ায় আছে, কিন্তু কেউ ধরে নাই। আপনারা দেখতে পারবেন অনেকবার চেষ্টা করেছিল ধরার জন্য, কিন্তু ধরতে পারে নাই। তো উনি অত্যন্ত সাহসিকতার সাথে সবসময় সি দিয়ে যাচ্ছে যেন ওনার টিমকে ধরে রাখতে পারে, কিন্তু ধরে রাখতে পারলো না। লাস্ট মুহূর্তে ধর্মদল একাদশের কাছে হেরে যায়। আপনারা দেখতে পাচ্ছেন বেন মেম্বার টুর্নামেন্ট 2026 হাডুডু খেলা চলতেছে বেজুরার মাঠে। আপনারা যারা এই সুন্দর খেলা দেখতে চান অবশ্যই প্রতিদিন 4টা বাজে এই খেলা অনুষ্ঠিত হয়। যদি কোনো ঝড় তুফান বা বড় ধরনের বৃষ্টি বাদল না হয়, তাহলে প্রতিদিনই আপনারা এই খেলা দেখতে পারবেন। আজকের খেলা আছে আপনার দুই পক্ষে বেজুরার মাঠে। বেজুরার এক টিম, আর এক টিম কোথায় থেকে জানি বললো, আমার স্মরণ হচ্ছে না। আজকে অনেক গরম খেলা হবে। তো যারা খেলা দেখতে চান অবশ্যই চলে যাবেন বেজুরার মাঠে। বেজুরার যে মেইন যে হাইওয়ে রুট আছে, হাইওয়ে রুট থেকে সোজা উত্তর দিকে যে বেজুরার গ্রামের ভিতরে যে রাস্তাটা গেছে, সেই রাস্তার সামান্য একটু 500 গজ আগাইলেই আপনারা বাম সাইডে দেখতে পারবেন এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। খেলার মাঠ, সেখানে গেলে আপনারা খেলা দেখতে পারবেন। আসলে আবারও চলে আসলো সি দিয়ে ধর্মদল নাসিরনগর একাদশের পক্ষ থেকে। আপনারা প্রায় খেলার শেষ মুহূর্তে ধরেছিল ওনাকে মন্নান মিয়া, ধরেছিল মন্নান মিয়া 8 নাম্বার জার্সি। উনি ওনাকে ঠাউয়া মেরে চলে যায়, ধরতে পারে নাই। উনি আবারও নাগিন ডান্স দিছে, নাগিন ডান্স খুব সুন্দরভাবে নাগিন ডান্স দিচ্ছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন উনি অত্যন্ত একজন সাহসী প্লেয়ার। ওনাকে দেখে খুবই ভালো লেগেছে, ওনার খেলাগুলা দেখে। আবারও ধর্মদল একাদশের পক্ষ থেকে চলে গেল গিলাতলির অনুকূলে সি দেওয়ার জন্য। দরে ছিল, কিন্তু ধরে রাখতে পারে নাই। উনিও ঠাউয়া মেরে চলে আসলো, ধাক্কা মেরে চলে আসলো। প্রিয় বন্ধুরা, রেফারি বাঁশি ফু দিয়ে ফেললো, খেলা শেষ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইডে বেন মেম্বার দেখা যাচ্ছে। শেষ হয়ে গেল খেলা। প্রিয় বন্ধুরা, এ সমস্ত সুন্দর সুন্দর খেলা দেখতে চ্যানেলটা ফলো দিবেন এবং পর্যাপ্ত পরিমাণ শেয়ার করবেন। শেয়ার দিলে মনে উৎসাহ জাগে। প্রিয় বন্ধুরা, সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।